আসসালামু আলাইকুম। কোহিনুরস ডায়েরি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুটকি মাছ দিয়ে বেগুন ও মূলার রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, কড়াইটা গরম হয়েছে। এবার আমরা প্রথমে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটা কতক্ষণ ভাজা লাগবে? হালকা একটু পানিটা শুকায় আসলেই হবে। পানিটা শুকায় আসলে তেল দিতে হবে। এই তো পানি প্রায় শুকায় আসছে না? এখন আমি তেল দিব। হালকা একটু লবণ দিব। এই মুহূর্তে কি দিচ্ছ? এলাচ, আদা এবং রসুন। আমি কিছু রসুন একটু থেতো করে নিছি এবং এগুলো এখানে দেবো। আর কিছু রসুন হচ্ছে এমনিতেই কুচি করে কেটে নিছি, সেটা সবজি দেওয়ার পরে দিব। আচ্ছা, রসুনটা মূলত থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর রসুন এবং আদা দেওয়ার পর একটু হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে যে গন্ধটা সেটা দূর হবে আদা রসুনের। যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে বোঝা যাচ্ছে আর কি। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই কোহিনুর কিচেন, একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করব। এখন একটু এর মধ্যে শুটকিটা দিয়ে একটু ভেজে নিব। এগুলো কি মাছের শুটকি? কত্তি মাছের শুটকি। কত্তি মাছের শুটকি। এই শুটকিগুলো কিন্তু আগে একটু ভেজে নেওয়া হয়েছে, তারপরে একটু ধুয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, গরম পানিতে একটু হালকা ধুয়ে নেওয়া হয়েছে, যাতে শুটকির মধ্যে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বের হয়ে যায়। আর একটা সিক্রেট টিপস হচ্ছে যে শুটকি যদি একটু হালকা তেল ছাড়া এমনিতেই যদি একটু হালকা ভেজে নেওয়া হয়, তাহলে শুটকিটা খেতে দারুণ লাগে। আচ্ছা, শুটকির যে স্বাদ সেটা অটুট থাকে আর কি। গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার আগে একটু ভেজে নিতে হবে, এই তো? হ্যাঁ। আচ্ছা, ভাজার সময় আঁচটা একটু লো থাকবে। এখন হয়ে গেছে, এখন পানি দিব। পানি দিয়ে এখন আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিব। প্রথমে একটু অল্প করে লবণ দিলাম, হলুদের গুঁড়া, এরপরে শুকনো মরিচের গুঁড়া, এরপর হচ্ছে পাঁচফোড়ন। অনেকে অবশ্য তরকারিতে পাঁচফোড়ন খায় না, তো যারা খায় না তারা স্কিপ করতে পারে। এখন আমি আঁচটা একটু বাড়াই দিব, দিয়ে শুটকিটা কষায় নিব। এখন একটু ঢাকনাটা খুলে দেখে নিব পানি কতটুকু কমে আসলো। শুটকিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এতে সবজিগুলো দিয়ে দিব। আগে রসুনগুলা দিয়ে দিই। কুচি করা রসুনগুলো দিতে হবে আগে? হ্যাঁ। আচ্ছা, এই রসুনগুলো একদম আস্তে আস্তে থাকবে, যখন মুখে পড়বে তখন অসাধারণ লাগবে। এখানে কি কি সবজি আছে? বেগুন আর মূলা। এগুলো আগে কেটে এবং ধুয়ে রাখা হয়েছে, সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে এগুলো অল্প করে দিয়ে ভালো করে মিশাই নিতে হবে শুটকির সাথে, তাই তো? হ্যাঁ। কত্তি মাছের শুটকি দিয়ে মূলা এবং বেগুনের তরকারি আসলে খুব ভালোই লাগে। আর মূলা বেগুনের কম্বিনেশন কিন্তু দারুণ হয়। সেটা তো অবশ্যই। আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখন একটু ঢেকে দিব, যাতে হচ্ছে সবজি থেকে একটু পানি বের হয় এবং সবজিগুলো কমে আসে। একটু নেড়ে ছেড়ে দিবা, তাই তো? ঢাকনাটা খুললাম, এখন একটু সবজি থেকে পানি বের হয়েছে,
আর সবজিগুলো কমেও আসছে। এখন একটু এর মধ্যে একটু লবণ দিব। লবণ তো পেঁয়াজ ভাজার সময় দিছিলাম। লবণটা পরিমাণ মতো, যে যেমন খায়। এই পানিতেই সবজি আর একটু সেদ্ধ হবে। এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। সবজিটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে আসছে সবজির পানিতেই, মানে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, তাই তো? না না, সবজির যে পানিটুকু বের হয়েছে ওইটুকুতেই সেদ্ধ হয়েছে। এই এখন একটু হালকা নেড়ে পানি দিয়ে দেব, যে যেমন খায় ঝোল, বা আমি একটু হালকা মাখো মাখো করে রান্না করব, বেশি ঝোল করব না। আর আমি কিন্তু এ পর্যন্ত জিরার গুঁড়া দেইনি। জিরার গুঁড়া একবারে শেষের দিকে দিবা? এই এখন পানি দিয়ে এখন জিরার গুঁড়াটা দিব। আচ্ছা দর্শক, এই শুটকি মাছ দিয়ে মূলা এবং বেগুনের তরকারি সত্যি কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা এখনো খাননি, অনেকে খেয়েছেন, যারা এখনো খাননি ট্রাই করতে পারেন। অনেকে আবার শুটকিটাকে অপছন্দ করে, আমার কিন্তু পার্সোনালি শুটকি অনেক পছন্দের। শুধু তোমার পছন্দ না, উত্তরবঙ্গের মানুষেরই শুটকি পছন্দের একটা জিনিস। ও হ্যাঁ, বলাই তো হয়নি, আমরা আসলে বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে বলছি। আমরা আমাদের এই চ্যানেলের যাত্রা আজকেই শুরু করলাম। সম্মানিত দর্শক, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা ট্রাই করব আপনাদের সাথে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে কি দিচ্ছ? একটু গোলমরিচ দিব। আচ্ছা, গোলমরিচের গুঁড়া, তাই তো? হ্যাঁ। আমরা অবশ্য তরকারিতে, যে কোনো তরকারিতেই আমরা একটু মানে তেল, ঝাল, মশলা একটু কমই ব্যবহার করি। আসলে অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা চেষ্টা করি যে অতিরিক্ত তেল এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করতে, এবং প্রসেস অনুযায়ী যদি রান্না করা যায় তাহলে অতিরিক্ত তেল মশলা ছাড়াই অসম্ভব সুন্দর রকমের তরকারি রান্না করা যায়। এবার দেখেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এটাকে ঢেকে দেওয়া হলো। এই পানিটুকু একটু কমে আসলে, বেগুন তো সেদ্ধ হয়ে গেছে, মূলাটা একটু সেদ্ধ হলেই লবণ চেক করে নামাই ফেলবো। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু তরকারি চেক করে নিব। অসাধারণ কালার এসেছে। আপনারা কালার দেখে অন্তত বুঝতে পারছেন যে তরকারি কিরকম স্বাদ হতে পারে। আমার বউ কিন্তু রান্না স্পেশালিস্ট, বুঝলেন দর্শক? এই দেখি ভূতের মুখে রাম নাম, এই প্রশংসা তো কখনো করনি, আজকে প্রথম। মাঝে মাঝে যদি বেশি বলে ফেলা হয় তাহলে কিন্তু বউ আবার অন্যরকম মনে করে তোর ভাব চলে আসে, এই জন্য করা হয়নি। সবজি প্রায় সেদ্ধর পথে। সেদ্ধর পথে মানে সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে সবজি। মানে হচ্ছে ঝোলটা আর একটু কমে আসলে নামিয়ে ফেলবো। আর একটু ঢেকে দিলাম। বাহ, তরকারি একদম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর তরকারির কালারটা দেখো কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কালার আসছে। এখন আমি তরকারিটা নামাই নিব। যেহেতু তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা একটু কমে আসবে, সবজিগুলো টেনে নিবে, সেহেতু এরকম একটু ঝোল রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যেহেতু আজকে থেকেই কোহিনূর কিচেনের নতুন যাত্রা শুরু হলো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই নতুন রেসিপি দেখতে পারে। এটা নতুন নয়, অনেকের কাছে পুরাতন রেসিপি, অনেকে এটা বাসায় ট্রাই করেছেন, সবসময় খান, আবার অনেকে খান না।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।